সামরিক কোনো সফলতা নাই। আউট অফ ফ্রাস্ট্রেশন তারা কি করে, তারা বেসামরিক নাগরিকদের উপরে আক্রমণ করে। ধরেন মেক্সিকোর যদি চায় আজকে আমেরিকার বেসামরিক টার্গেট ধ্বংস করে, মেক্সিকো পারবে। তো ইরান এই 2 সপ্তাহটা এটা করবে, 2 সপ্তাহের জন্য তাদেরকে একটা ব্রিদিং স্পেস দিয়েছে। ইরানও এর মধ্যে কিছু সে তো আর বসে নাই, তারাও কিন্তু তাদের স্ট্র্যাটেজি নিচ্ছে এবং তারাও প্রস্তুতি গ্রহণ করছে। তবে জনগণ, ইরানের জনগণকে আমি চিনি, তো প্রায় আমি যত বছর আছে আমি দেখেছি এরা কিন্তু, আপনি চিন্তা করেন যে এরা যেদিন ট্রাম্প বলেছে যে আমি ব্রিজে হামলা করবো, তারা ব্রিজের উপরে গিয়ে বসেছিল। মানে তারা কিন্তু অন্যান্য দিন রাস্তায় তাদের মিছিল মিটিং এগুলো করে, কিন্তু ওই রাত্রে তারা ব্রিজে গিয়ে বসেছিল। ওই রাত্রে তারা গিয়ে আপনার ইয়েতে বসেছিল, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গিয়ে বসেছিল। এবং ইরানের সব শিল্পীরা এরা সব গিয়ে ওখানে বসে ওই দিন রাত্রে গান গেয়েছে, করেছে, এগুলো সব করেছে। ইরান জাতি কিন্তু এরকম একটা জাতি, ভয় মানে কাজ করেনি আসলে যে একটু পর বলে হামলা যে আসবে ভয়, এবং মানে তাদের পুরানো ধ্বংস করে দিয়েবে। উন্নত একটা জাতি। হ্যাঁ, মানে তাদের ভিতর কোনো ভয় দেখেননি আপনি? তারা যে জানে না, যে আমি কোনো ভয় দেখিনি। এবং আমেরিকার প্রতি বা যুদ্ধ শেষ হয়ে গেছে, আচ্ছা হাঁপ ছেড়ে বাবা বাঁচলাম, এই ধরনের কোনো আমি কিছু দেখি নাই। তারা আছে সেখানে রাস্তায়, তারা সেখানে ভাবতো ধ্বংসের সারাদিন অবস্থা কি? কোন ইরানকে শহরে রাস্তায় আপনি যে শহরে আছেন সেখানে কোনো ধরনের কি মানে এয়ার স্ট্রাইক হয়েছে? ইসরায়েল থেকে কোনো ধরনের আক্রমণ হয়েছে? সেখানে ঘর বাড়িগুলোর অবস্থান কি, বা মানুষ কি স্বাভাবিক জীবনযাপন করছে নাকি তাদের ঘর বাড়ি ছেড়ে চলে গেছে? তেহরানের অবস্থা কি? একটু ওই সিচুয়েশনটা যদি আমি যে শহরে বলতেন। আছি, তেহরানেও তো স্ট্রাইক জনাব হয়েছে। এটিএম আমি জিয়াউল যে হাসান শহরে আপনার আছি, কাছে আসছি, আপনি একটু প্রস্তুত নেবেন। হ্যাঁ, জি বলেন প্লিজ। আমি আমি যে শহরে আছি সেই শহরে কিন্তু কয়েকবার বেসামরিক জায়গাতেও আক্রমণ হয়েছে। আর ইরানের সর্বোচ্চ নেতা যখন নির্বাচন হয়, যে নির্বাচন যে পরিষদটা করে, এই 88 জনের একটা পরিষদ রয়েছে, এক্সপার্ট পরিষদ রয়েছে। সেই পরিষদের একটা লোকাল অফিস ছিল আমি যে শহরে থাকি সেই শহরে। তো আমেরিকা সেখানে হামলা করেছিল, কারণ তাদের ধারণা ছিল যে একসাথে ওই যে 88 জন যে বসবে পরবর্তী সর্বোচ্চ নেতাকে নিয়ে নির্বাচনটা করবে, তাদের তো একটা অ্যাসেম্বলি ডাকা লাগবে, তারা বসবে সেখানে, ওই বসা অবস্থায় তাদেরকে ওখানে হত্যা করবে। তো হত্যা করলে কি হবে, একটা মানে আর পরবর্তী সর্বোচ্চ নেতা মানে নির্বাচন করার মতো কোনো লোকই থাকবে না, ইরান একেবারে একটা ইয়ের মধ্যে পড়ে যাবে। তারা যেটা করেছিল, তেহরানে না বসে তারা চিন্তা করেছিল যে তাদের একটা লোকাল অফিস, আমি যে শহরে থাকি সেখানেও আছে, তারা ভেবেছিল সেখানে তারা বসবে। আমেরিকা সেখানেও হামলা করে দিয়েছিল, এবং আমেরিকা হয়তো শুনেছিল যে ওই দিনই তারা বসতে যাচ্ছে। তো এখানে হামলা করেছে, বা আমেরিকার কাছে হয়তো খবর ছিল যে এই মুহূর্তে হয়তো বসেছে তারা, তখন সেখানে হামলা করেছে। এগুলো বাদেও অনেকগুলো বেসামরিক অবকাঠামোতে এবং ঘর বাড়িতে হামলা করেছে। আমার বাসা থেকে মাত্র 50 থেকে 60 মিটার দূরে একটা মানে বাসা, 2টা বিল্ডিং কে সে ধ্বংস করেছে, এবং ওটার ইয়েতে আরো আশেপাশে 4-5টা বিল্ডিং ধ্বংস হয়েছে, এবং সেখানে 19 জন মানুষ শহীদ হয়েছে, নিহত হয়েছে। জি। এটা আমার বাসা থেকে জাস্ট মানে 50 মিটার হবে আর কি, একদম পাশে। তো ওখানে পুরোটাই একটা আবাসিক এলাকা, মানে কোনো কোনো সামরিক অবকাঠামো কিচ্ছু নাই। সে হুম। করেছে আবার 3-4 দিন আগে সে আরেকটা জায়গায় করেছে, সেখানে বেশ কিছু মানুষ নিহত হয়েছে, প্রায় 20 জনের কাছাকাছি। এটাও কিন্তু সামরিক কোনো অবকাঠামো ছিল না, মানে সে শেষের দিকে যেটা করছিল পাগলের মতো, মানে আউট অফ ফ্রাস্ট্রেশন, সে বেসামরিক জায়গাগুলোতে মারা শুরু করছে, ব্রিজ গুলোতে, রেল লাইনের মধ্যে, এখানে সেখানে এগুলো করা শুরু করছে। এগুলো কিন্তু সামরিক ভাবে যেটা পর্যদস্ত হয় তখন তারা এটা হুম। করে, যেটা গাজাতে আমরা দেখেছি ইসরায়েল করেছে গত মানে 2 বছরের যুদ্ধে, সে কিন্তু এটাই করেছে। সে কিন্তু হামাসের কয়টা টানেল সে ধ্বংস করেছে বলেন? আপনি বলতে পারবেন না যে হামাসের কোনো বড় টানেল তারা একটা দুইটা তারা পেয়েছে ছোটখাটো, কিন্তু ওরকম কোনো ধ্বংস। তারপর তাদের যে বন্দিগুলো ছিল, তারা 2 বছর গাছটা কিন্তু বাংলাদেশে একটু মানে আমাদের ঢাকা এবং ঢাকার মধ্যে মিরপুর কিংবা মিরপুর আর শ্যামলী শহর যদি ধরেন, এইটুকু একটা জায়গা, মানে আমাদের বাংলাদেশের মিরপুর আর শ্যামলী সমান একটা জায়গা গাজা। সেই গাজাতে 2 বছর ওরা ডেসপারেটলি বোম্বিং করেও তাদের টানেল ধ্বংস করতে পারে না, হামাসের কোন লিডারকে অ্যাসাসিনেশন করতে পেরেছে, কিন্তু তারা কিন্তু ধরে নিয়ে এসে সারেন্ডার করানো কিংবা যুদ্ধের ময়দান ওইভাবে কিন্তু করতে পারে নাই। তারপরে জি। শুধু ইয়াহিয়া সিনেমার তিনি তাকে হত্যা করেছে, তিনি যুদ্ধের ময়দানে ছিলেন, সম্মুখে একদম ফ্রন্টে ছিলেন। সেটা তার নিজস্ব, তার মানে ওই তার টাইপ ছিল, তিনি ফ্রন্টে থাকতে পছন্দ করতেন, ই করতেন। এছাড়া কিন্তু বাকিদেরকে অ্যাসাসিনেশন সে করেছে, কাতারে গিয়ে চেষ্টা করেছে, ইরানে চেষ্টা, এগুলো সে করেছে। তো এগুলো কি, এগুলো এখন তার কিন্তু সামরিক কোনো অর্জন নাই। সে হুম। হিজবুল্লাহরও কিছু অ্যাসাসিনেশন করেছে, কিন্তু সামরিক সম্মুখ যুদ্ধে, এই যে এই যুদ্ধেও হিজবুল্লাহর সাথে যে তার যুদ্ধ হচ্ছে, তাদের কিন্তু প্রতিদিন ভিডিও গুলো আসতেছে যে হিজবুল্লাহ ট্যাঙ্ক তার 140টার উপরে ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে, যেই ট্যাঙ্ক মার্কাভা ট্যাঙ্ক, মানে এক একটা ট্যাঙ্কের দাম $7 মিলিয়ন, এবং এই ট্যাঙ্ক তাদের আছে মাত্র 400টা, খুবই সফিস্টিকেটেড একটা ট্যাঙ্ক। এই মার্কাভা ট্যাঙ্ক কিন্তু 140টা হিজবুল্লাহ এই কয়েকদিনে মাত্র ধ্বংস করে দিয়েছে। জি। সামরিক কোনো সফলতা নাই। আউট অফ ফ্রাস্ট্রেশন তারা কি করে, তারা বেসামরিক নাগরিকদের উপরে আক্রমণ করে। আর বেসামরিক টার্গেট হচ্ছে সবচেয়ে ইজি টার্গেট।
আপনি আপনি চাইলে মানে ধরেন মেক্সিকোর যদি চায় আজকে আমেরিকার বেসামরিক টার্গেট ধ্বংস করে, মেক্সিকো পারবে। মানে ধরেন কিউবা যদি চায় যে মানে একটা দুর্বল দেশ, মনে করেন নেপাল, সেও যদি চায় যে আমি ভারতে, তার পাশে ভারত আছে, আমি ভারতের বেসামরিক কিছু টার্গেটে জেস পারলে খালি মারবো, সেও কিন্তু মারতে পারবে। রাইট। এটা তো যুদ্ধের নিয়ম না। আপনি ধ্বংস করলে আপনি গিয়ে লোকসভা ধ্বংস করবেন, তাই না? আপনি ধ্বংস করলে আপনি গিয়ে তার সামরিক সদর দপ্তর ধ্বংস করবেন, তার মিলিটারি ইনস্টলেশন গুলো ধ্বংস করবেন। আপনি গিয়ে করতেছেন কি, আমি জনগণের বাসা ধ্বংস করতেছি, দিন শেষে সে একটা বলতেছে আমি ইরানে এত 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 জায়গায় হামলা করেছি। এবং একটা কারণ ছিল জনগণকে হামলা করা, যেহেতু জনগণ রাস্তায় আছে, সে জনগণকে ব্যাপকভাবে মেরে মানে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা যে তোমরা যদি যুদ্ধ, তোমরা তোমাদের সরকারকে, সামরিক বাহিনীকে চাপ দিবা যে যুদ্ধ বন্ধ করতে, আর যদি তারা যুদ্ধ বন্ধ না করে তাহলে কিন্তু আমি তোমাদেরকে মারতে থাকবো। এবং একইভাবে কিন্তু ইয়েমেনও এটা করেছিল, তার ইয়েমেনও ব্যাপকভাবে আপনার জনগণের উপরে কিন্তু হামলা যেটা করেছিল আমেরিকা 1.5 বছরের যে ইয়েমেনের সাথে যুদ্ধ হলো তার। এবং 8 বছর যে সৌদি জোটের সাথে যুদ্ধ হয়েছে, সৌদি আরবের জোটে যে 34টা দেশ মিলে আমেরিকা ইসরায়েলের পেট্রোনাইজ এবং তাদের অস্ত্র নিয়ে, তাদের এই নিয়ে যে ইয়েমেনের উপরে হামলা হলো, 8 বছর ধরে যে ইয়েমেনে তারা ধ্বংসযজ্ঞ চালালো, সেখানে জি, কিন্তু দেখেন শেষ করতে চাই। হাসপাতালে বোমা মেরেছে তারা, কোরবানির পশুর হাটে বোমা মেরেছে, তারপরে তারা সবজির বাজারে, মাছের বাজারে বোমা বাদ রাখেন মেরেছে কোথাও, তারা। তারপরও আমি শেষ করতে চাই এখানে, শেষ শেষ এক লাইনে যদি একটু দয়া করে বলেন যে তারপরেও কি ইরানিরা পিছিয়ে যাচ্ছে কিনা, ইরানিদের মধ্যে সেই স্বাভাবিক ইয়েটা রয়েছে কিনা, নাকি তারা মানে এই যুদ্ধটাকে নিয়ে মোটামুটি একটু উদ্বিগ্ন রয়েছে, মানে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন? আমি সাধারণ না, জনগণের। জনগণ ব্যাপকভাবে স্বতঃস্ফূর্ত। জনগণ তো মানে বলছে যে আমরা রাস্তায় থাকবো, এবং এই যে 2 সপ্তাহ চলবে, এই 2 সপ্তাহ আমরা রাস্তায় আছি, কোনো সমস্যা নেই। আমরা দরকার হলে 1 বছর, 1.5 বছর, 2 বছর রাস্তায় থাকবো, আমরা প্রতিদিন মিছিল করবো, প্রতিদিন সমাবেশ করবো। এবং আমি গত 40 দিনের যে অভিজ্ঞতা, আমি এটা দেখেছি যে আসলে এরা এটা করছে। আর এর আগেও তো আমি দীর্ঘদিন দেখেছি বিভিন্ন ইভেন্টে ইরানিরা কিভাবে রাস্তায় চলে আসে, এবং ছোট ছোট শিশু নিয়ে, মানে আমি বৃষ্টির মধ্যে দেখেছি, আপনি বিশ্বাস করবেন না, আমি নিজে দাঁড়াতে পারি নাই। মানে আমি গিয়েছিলাম দেখতে, আমি মানে দৌড় দিয়ে আমার গাড়িতে ঢুকতে হয়েছে, আমি দাঁড়াতে পারতেছিলাম। সেখানে আমি দেখেছি যে পিতা তার মানে ধরেন কয় মাস হবে বাচ্চাটার, মনে হয় 3 মাস হবে বা জি। 4 মাস হবে, এরকম একটা বাচ্চা ছেলে সে নিয়ে দাঁড়ায় আছে, বৃষ্টি পড়তেছে, কোনো কোনো জায়গায় বরফ পড়েছে, তারা কিন্তু বৃষ্টির মধ্যে বরফের মধ্যে আমি বাচ্চা আমি নিয়ে, এবং আমি আপনার কাছে নিউক্লিয়ার আসছি জনাব আশিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসছি জনাব।